আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে জানতে পারবেন বর্তমান সময়ে আমাদের দেশের সবথেকে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর জীবন কাহিনী সম্পর্কে জানব কে এই মিজানুর রহমান আজহারী এবং কি তার আসল পরিচয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি অল্প কয়েকদিনের মধ্যে সব শ্রেণী পেশার মানুষের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন। বর্তমানে আমাদের দেশে যে কয়জন ইসলামিক চিন্তাবিদ রয়েছে তার মধ্যে মিজানুর রহমান আজহারী একজন। মিজানুর রহমান আজহারী ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকা ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক। তার পরিবারে মা, বাবা এবং তার এক ভাই রয়েছে। আজহারের শিক্ষাজীবন। কুমিল্লার মুরাদনগর পরমতলা গ্রামের কৃতি সন্তান মিজানুর রহমান আজহারী ২০০৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। ২০০৬ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়ে বাংলাদেশের টপ লিস্টে জায়গা করে নেয়। এরই ধারাবাহিকতায় ২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় ৩,০০০ কওমি ও আলিয়া ছাত্রছাত্রীদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করেন তিনি। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহারি বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। তাই তো তার নামের শেষে আজহারি যুক্ত হয়। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দি হোলি কুরআন। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক ইন দি হোলি কুরআন অ্যান্ড অ্যানালাইটিক স্টাডি, অর্থাৎ পবিত্র কুরআন ও বিশ্লেষণী গবেষণার মানব আচরণগত বৈশিষ্ট্য, এর উপরে ২০২১ সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবারের মাধ্যমে সফলভাবে পিএইচডি অর্জন করেন। মাস্টার্সের ৪-এর ভিতরে তার সিজিপিএ ছিল 3.82। এছাড়াও মজার একটা বিষয় হচ্ছে তিনি আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন, ৯-এর ভিতরে 7.5 স্কোর করেন এবং স্পিকিং সেকশনেও 7.5 স্কোরও করেন। উপাধি মিজানুর রহমান তার নাম, তবে মিশরের আল আজহারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি যুক্ত হয়। দাম্পত্য জীবন। মাওলানা মিজানুর রহমান আজহারি ২০১৪ সালের ২৯ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি ২ কন্যা সন্তানের জনক। আজহারীর কর্মজীবন। আজহারী ২০১০ সালে ইসলামিক গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএম বাংলা টিভির একটি ইসলামী অনুষ্ঠানে যোগদান করেন। ২০১৫ সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করে। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন তিনি। উপার্জন। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি এবং একটি ফেসবুক পেজ রয়েছে এবং নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না। হাদিয়া হিসেবে যা পান তাই নিয়ে থাকেন। বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়ায় থাকেন, সেখানে পিএইচডি করছেন। সময় পেলে তাফসির মাহফিল করেন। জনপ্রিয়তা। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চললেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে। তা মারফিয়া প্রায় সময়েই অন্য ধর্মের মানুষেরা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। তার তাফসির মাহফিলে সাধারণত মুসলিম ও তরুণদের ব্যাপক সমাগম দেখা যায়। সমালোচনা। ২০২০ সালের জানুয়ারি মাসে ১২ জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন। দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সাংসদ কর্তৃক দাবি করা হয়। একই সময় ঘরে ঘরে সাইদির জন্ম হোক বলায় সেই সময় থাকা হাসিনার ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশের জামায়াত ইসলামী প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন। মিজানুর রহমান আজহারীর লেখা কিছু বইসমূহ। আজহারের প্রথম বই মেসেজ, আধুনিক মননে দিনের ছোঁয়া ২০২১-এর বইমেলায় প্রকাশিত হয়। আজহারের দ্বিতীয় বই আহ্বান, আধুনিক মননে আলোর পরশ ২০২২ সালে প্রকাশিত হয় অমর ২১ বইমেলায়।
তার লেখা তৃতীয় বই রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ। এছাড়াও মিজানুর রহমান আজহারী আরও অনেক বই লিখেছেন। এছাড়াও বর্তমান সময়ে আমাদের দেশে মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা অনেক বেশি। এবছর প্রতিটি বিভাগেই মিজানুর রহমান আজহারী একটি করে মাহফিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে অনেক জায়গায় মাহফিল করেছেন। বর্তমান সময়ে তার এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়ে থাকে। তো বন্ধুরা, হিস্ট্রির আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আরও একদিন চলে আসব। অবশ্যই সবাই আমাদের সাথেই থাকবেন। অনেক পড়াশোনা করার একটা বড় ফায়দা হচ্ছে যে এটা জানা যায় সবশেষে যে আমি কিছুই জানি না। এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা। দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ। তোমরা বিশ্ব জয় করতে পারো। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো? তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে, তোমরা অক্সফোর্ডে যাবে, তোমরা MIT-তে যাবে, তোমরা হার্ভার্ডে যাবে। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে কোন খেদমত নিতে পারে।